হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মিস্টার ফরহাদ পায়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছে যে আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা আমাদের এক সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্ট এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আর গাইস, আমাদের এর আগের ভিডিওতে এমডি হাসান নামে এক ভাই কমেন্ট করছে যে 10 কিল করে বুইয়া করতে হবে, আর আমরা তাই তার চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য আমাদের বিয়ার র্যাঙ্কে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা নামছি শিপইয়ার্ডে, কারণ এখান থেকে লুট করে ভাবছি যে সামনের দিকে এগোবো আর এনিমিকে কিল করব। আর তাই আমি শিপইয়ার্ডে নেমে গেলাম, কারণ শিপইয়ার্ড থেকে ভালো ধরনের লুট নিয়ে আমরা সামনের দিকে এগোবো আর সামনে এনিমি পাইলে এনিমিগুলোকে কোবাবো। আর গাইস, এই আশা নিয়ে আমি এখান থেকে লুট করব। দেখতে পাচ্ছেন আমি ডাবল ভিক্টর পেয়ে গেলাম এবং ভালো ধরনের লুট নিয়ে আমি এখান দিয়ে যাব, কারণ আমার টিমমেটরা বলতেছিল যে সামনে এনিমি আছে, তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এনিমির কাছে যাবো। যেহেতু 10 কিল করতে হবে, তার মানে আমাদেরকে প্রচুর রাশে থাকতে হবে, কারণ আমার 10 কিল পুরো কমপ্লিট করা না পর্যন্ত আজকে যাচ্ছি না, ম্যাচটা বুয়ে করে দেখাবো। সো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অর্থাৎ আমার চ্যানেলে এখনও যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে নতুন কোন ধরনের চ্যালেঞ্জ দেওয়া যায়, যাতে আমি আপনাদের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরতে পারি। আর বলতে বলতে গাইস, আমি প্লান্টেশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কতগুলো গাড়ি রয়েছে, তার মানে এখানে এনিমি আছে, লুট বক্স পরে রয়েছে। আর আমি এখানে যাওয়ার সময় গাইস দেখতে পাচ্ছেন সামনে একটা এনিমি, আর এনিমিটাকে আমি হালকা ড্যামেজ দেওয়ার পর আর গাইস তখনই আমি বুক ভরা সাহস এবং শরীর ভরা শক্তি নিয়ে এনিমিটার উপর রাজ দিলাম। সামনে একটা গ্লোয়াল ফালিয়ে ডুগডুগি দিয়ে ভাবছিলাম মারবো, কিন্তু কি জানি এনিমির কাছে আমি বলি গাইস আমাকে খেয়ে দেওয়া যাচ্ছে আস্তে করে। আমার 4 নাম্বার টিমমেট এখানে আছে আর দূর থেকে। আর গাইস এই বলতে বলতে সে আমাকে ক্লিয়ার দিয়ে দিল। দেখা যাক আমার 4 নাম্বার টিমমেট কি করে, সে তো ওই জায়গায় ছিল। আমার তো বোধহয় 4 নাম্বার টিমমেট একটাকে নক করছে, আর বলতে না বলতে সে ক্লিয়ার দিয়ে ফেললো। प्यारी समझ गई। আর গাইস এই বলতে বলতে আমি আবারও রিভাইভ পেয়ে গেলাম। রিভাইভ পাওয়ার পর আমি নামতেছিলাম প্লান্টেশনে, অর্থাৎ 4 নাম্বারের কাছে, কিন্তু এনিমি দেখে আমি একটু সাইড করে নামলাম, কিন্তু আমার সামনে এনিমি আছে গাইস। আমি তাড়াতাড়ি করে যে কোনো একটা গান নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। দেখতে পাচ্ছেন ডাবল থমসন নিয়ে এনিমিটাকে মারতে গেলাম, কিন্তু আমার যে টিমমেটরা আছে আমার তো মনে হয় কিল আর হবে না। দেখ তবুও চেষ্টা করি যে এনিমিটাকে আমি মারতে পারি কিনা, কিন্তু গাইস অবশেষে নাইস। আর গাইস এভাবে কিল করার কারণে আমার 1 নাম্বার টিমমেট এবং 2 নাম্বার টিমমেট আমাকে অনেকবার বলতেছিল যে আমি নাকি কিল শট, কিন্তু গাইস আমার গায়ে লাগে না। আর এদিকে আমার 4 নাম্বার টিমমেট বলতেছিল যে তার সামনে নাকি একটা এনিমি আছে, তাই আমি সেখানে গেলাম। দেখা যাচ্ছে যে গ্লোয়ালের পিছনে এনিমি আছে, আর আমার 1 নাম্বার টিমমেট সেটাকে দিয়ে গাড়ি দিয়ে উড়িয়ে দিল, আর আমি একটু ভাবছিলাম কিলটা চুরি করবো। যাক গাইস এই কিলটা আমার চুরি করা হলো না, তাই আমি কিলটা লুট করার জন্য আমি সামনের দিকে এসেছি, আর সবার জন্য চা নাস্তা নিয়ে এসেছি। সবাই চা নাস্তা খাবে আর কিল করবে। আর এনিমিটা লুট বক্সে গিয়ে দেখলাম স্কার 2 লেভেলের আছে, তাই এটা নিয়ে নিলাম। এবং আমার টিমমেটরা বলতেছিল তাদের কাছে এনিমি আছে, তাই আমি জোর দমে তাদের কাছে যেতে লাগলাম। এনিমি থাকলে এনিমিকে মারবো। আর সামনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা এনিমি আছে। আর গাইস এনিমিটাকে মারার জন্য আমি উপরে দিকে গেলাম, কিন্তু গ্লোয়ালের কারণে উপরে দিকে যাওয়া যাচ্ছিল না, তাই একটা গ্লোয়াল বেকার ফেলে দিলাম। দেখা যাক গ্লোয়ালটা ফাটার সময় আমরা এনিমিটার কিলটা পাই কি না। দেখা যাক, আমি তো জোর দমে যাচ্ছি। আর গাইস সামনে একটা আর গাইস বলতে বলতে আমি তাকে নক করে ফেললাম, এবং নক করার পর আমার টিমমেটরা বলতেছিল অনেক ভালো কিল চুরি করতে পারি। এরপর আমি এটাকে কিল কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার 2টা কিল কাউন্ট হয়ে গেছে, তার মানে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আরও 8টা কিল লাগে এবং আমাকে বুইয়া করতে হবে। যাক আমি সামনের দিকে যাচ্ছি, আমার ভালো লুট লাগবে, অর্থাৎ আমি স্কার দিয়ে ভালো কিল করতে পারবো না, আমার লং রেঞ্জের আরো ভালো গান লাগবে। আর গাইস এই জন্য আমরা চলে আসলাম বিমান শক্তি স্ট্রিপে। এখানে নাকি অনেক এনিমি ফাইট করতে আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগাতে পারছি না স্কার দিয়ে। আর গাইস আমি তাড়াতাড়ি মেরে নিলাম, কারণ এনিমিটা আমাকে কি দিয়ে শর্ট করতে যায় না, আমার পুরো খেয়ে ফেলেছে। যাক আমার সাইডে দেখলাম যে আর্সেনাল রুমটা আনলক হয়েছে, তাই আমি ওখানে যাব, গিয়ে লুট করব। আর এখানে M14 একটা নিয়ে এসেছি। আর দূরে একটা এনিমি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার টিমমেটরা ওটাকে নক করে ফেলছে। যাক দূরে আরেকটা এনিমি আছে, এটাকে ড্যামেজ দেওয়ার সময় ড্যামেজ লাগতেছিল না, অনেক কষ্টের পর। আর গাইস এই বলতে বলতে আমি আমার কিলটাকে কনফার্ম করে দিলাম। দেখতে পাচ্ছেন সাইডে আরেকটা এনিমি আছে, আর সেটাকেও নক করার চেষ্টা করব, কিন্তু গাইস আমার টিমমেটরা সেটাকে নক করে ফেললো। আর এরপর গাইস আমার এক টিমমেট বলল যে বেন্ডিং মেশিনের সাইডে নাকি এনিমি আছে, তাই আমি সেদিকে তাকাচ্ছি। আর যাওয়ার সময় আমাকে একটা এনিমি ড্যামেজ লাগাইছিল, আর আমি এনিমিটাকে দেখার পর এটার একবারে ঠুলি উল্টিয়ে ফেললাম। নাইস।
আর গাইস এরপর তো জানেন আপনারা আমি এখন কি করব, এনিমিটাকে আগে কনফার্ম করব। কনফার্ম করার পর আমার 4 নাম্বার টিমমেটকে আমাকে রিভাইভ দেওয়া লাগবে, কারণ 4 নাম্বার টিমমেট অলরেডি উপরে চলে গেছে, অর্থাৎ স্বর্গে বসে আছে। তার আগে আমি একটু চানাচটা করে নেই। আমি মাশরুমটা খাওয়ার পর আমি যাব আমার 4 নাম্বার টিমমেটটাকে রিভাইভ দিতে। যাক, আমি এখানে গিয়ে আগে আমার 4 নাম্বার টিমমেটটাকে রিভাইভ দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছি গাইস আমার সাইডে আরেকটা এনিমি আসতেছিল, কিন্তু এখানে একটা না, দুইটা এনিমি। তাই আমি একটু সতর্কতার সহিত প্রথমে একটাকে নক করব। আর এটাকে নক করার পর আমার অবস্থা ঠিক এরকমই হলো। তারপর আমি এটাকে পুরো ক্লিয়ার করে পেলাম। ক্লিয়ার করার পর দেখতে পাচ্ছেন আমার 1 নাম্বার টিমমেট পুরো দমে ফাইটে আছে। আর এটাকে হালকা ড্যামেজ দেওয়ার পর 1 নাম্বার টিমমেট তো পুরো কিলটা নেওয়ার জন্য হায় ভাই, 1 নাম্বার টিমমেট এটাকে নক করে ফেলছে, কিন্তু কিলটা আমি নেবো কারণ আমি কিল চুরিতে সেরা। এই দেখতে পাচ্ছেন 1 নাম্বার টিমমেটকে মারতে গেলে কিন্তু এটা মরে না, তাই আমি আমার ক্যারেক্টারটা ছেড়ে দেবো। গুড। আর গাইস ক্যারেক্টার স্কিল দিয়ে সেটাকে মারার পর আমি তার কাছ থেকে কিছু লুট নেব। লুট নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা উডপিকার আছে, আর অন্য একটা লুট বক্স থেকে এসকেস নিলাম। আর সাইডে ফাইট হচ্ছে গাইস। আর এনিমিটাকে कैसा लगा मेरा मजाक? এনিমিটাকে মারার পর আমাদের 7 কিল, অর্থাৎ আমাদের 7 নাম্বার কিলটা অলরেডি হয়ে গেল। অর্থাৎ আমাদের হাতে আছে আর 3টা কিল, অর্থাৎ আমাদের আরো 3টা কিল করতে হবে আমাদের চ্যানেলটাকে কমপ্লিট করার পর। আর এখানে একটা এনিমি গাইস। बाप को भेज, तेरे बस की बात नहीं। আর গাইস আমাদের টিমমেটরা বলতেছিল যে সামনে একটা এনিমি, কিন্তু গাইস সেটার সাথে আমি পারলাম না। আর গাইস টিমমেটরা বলতেছিল যে এই বটলার মতো এনিমিটাকে আমি মারতে পারলাম না, তখন আমি স্বীকার করে নিলাম যে আমি নুব। আর 4 নাম্বার টিমমেট আমাকে আবার রেভ দিয়ে ফেলছে, তখন আমি নামলাম আমার আগের সেই লুট বক্সের কাছে। এখান থেকে আমি আমার ভালো ধরনের লুটগুলো নিয়ে এরপর সামনে যাবো, অর্থাৎ শেষ জোনে যাবো। দেখতে পাচ্ছেন শেষ জোনে আমি অলরেডি চলে এসেছি, অর্থাৎ ভিডিওটা আমি এই পর্যন্ত কাট করে দিয়েছি। আর সামনে এনিমি আছে গাইস, গাড়ি দিয়ে এনিমি যাচ্ছিল, হালকা ড্যামেজ দিলাম এনিমিকে। আর গাইস ড্যামেজ দেওয়ার পর আমাদের টিমমেটরা বলতেছিল পিকে আসলাম, কারণ পিকে হচ্ছে আমাদের সর্বশেষ জোন। তাই গাইস আমি পুরো দমে পিকে চলে আসলাম। আর আসার পরে দেখি গাইস পিকের ছাদের উপরে এগুলো কি এনিমির বন্যা গাইস, এগুলো এখানে মনে হয় এনিমি বিক্রি করা হয় গাইস, এত এনিমি এখানে স্টক করা আছে। আর তারপর গাইস আমি দেখলাম আমার সাইডে একটা বাংলা ড্রপ আছে, তাই আমি মেরে নিলাম। বাংলা ড্রপটা লুট করব, এবং বাংলা ড্রপটা লুট করার পর আমি একটা গোজেক্স পেলাম। আর এনিমিটাকে মারার সময় গাইস দেখতে পাচ্ছেন আমাদের 4 নাম্বার টিমমেট কিন্তু অলরেডি ফাইটে আছে, আমি তাকে গিয়ে সাহায্য করবো, কিন্তু গাইস পুরো ভয় পেয়ে গেলাম। তারপর আমার 4 নাম্বার টিমমেটটাকে সাহায্য করতে গিয়ে গাইস দেখতে পাচ্ছেন এনিমিটা সামনে এসে পড়ছে, অর্থাৎ অতিরিক্ত বাইরে গেছে। আর মিডিও নেওয়া যাবে না যে পরিস্থিতি, উপর থেকেও অনেক এনিমি চাপ দিতেছে। আর গাইস দেখতে পাচ্ছেন সাইড থেকে এনিমি মারতেছে আর এই শালায়। আর গাইস দেখতে পাচ্ছেন তার এমপি বডির চাপায় আমি শেষ। যাক, কিছু করার নাই, এই পরিস্থিতিতে মরে গেলাম গাইস। আমার 8টা কিল। আচ্ছা, আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে ভাই তাড়াতাড়ি রিভাইভ দাও, আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে গাইস, কিন্তু তারা কেউই রিভাইভ দিতে পারবে না, বলতেছিল যে এই জোনে রিভাইভ দেওয়া অসম্ভব ব্যাপার। গাইস আমি তাদেরকে বললাম যে ভাই আমি তো মারা গিয়েছি, তোমরা বুঝে আনার চেষ্টা করো, আমাদের রিভাইভ দেওয়া লাগবে না। আর দেখতে পাচ্ছেন 1 নাম্বার টিমমেট একটাকে নক করে ফেললো, আর 2 নাম্বার টিমমেটটাকে দূর থেকে কি জানি সোনিয়া ছেড়ে দিয়েছে। আর এটা রিভাইভ দিতে যাবে, কিন্তু গাইস আমাদের টিমমেটের গ্লোয়ালটা ফাটিয়ে দিল। তো আমার 1 নাম্বার টিমমেট একটু পালানোর চেষ্টা করতেছে, কিন্তু গাইস শেষ পর্যন্ত What? আর গাইস এই কাহিনীটা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম যে কিভাবে আমাদের এই ভুয়াটা মিস হলো। যাক গাইস, আমি অনেক খুশি যে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে চ্যালেঞ্জ দিছে। সো গাইস আপনাদের যাদের কোনো চ্যালেঞ্জ দেওয়ার দরকার থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে আমাকে চ্যালেঞ্জ দেন, এর পরবর্তীতে আমি সেই চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করব। কিন্তু গাইস এটা তো কমপ্লিট হয়নি, এরপর চ্যালেঞ্জটা আমি অবশ্যই কমপ্লিট করে দেবো। সো আজকের জন্য এখানেই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।